হ্যালো বন্ধুগণ, নমস্কার, শুভ দুপুর। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রান্না করব হাঁসের মাংসের কষা। সাথে থাকবেন, দেখতে থাকুন। প্রথমে হাঁস কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাজু বাদাম বাটা, 1 চা চামচ কিশমিশ বাটা, 1 চা চামচ চিনেবাদাম বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জয়িত্রী জয়ফল বাটা, 2 টেবিল মতো সরিষার তেল দিয়ে দেব। তারপরে 1 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ জল ঝরানো টক দই, 2টো মাঝারি পেঁয়াজ কুচি, 1 টুকরো লেবুর রস চেপে দিয়ে দেব। এখন ভালো করে মেখে নেব। এবারে রেস্টে রেখে দেব 2 ঘন্টা ফ্রিজে। এবার কড়াইতে অল্প তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ হালকা লাল করে ভেজে বেটে নেব। এবার কড়াই গরম করে রান্নার জন্য 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলে ম্যারিনেট করা মাংস দিয়ে দেব। এবারে অল্প আঁচে নেড়ে চেড়ে কষতে থাকব। আমি প্রায় 40 মিনিট মাংস কষাবো। এবারে কষানোর জন্য আরেকটু চাপা দিয়ে রেখে দেব। এবার অন্য কড়াইতে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে তুলে নেব। এখন মাংস কষা হয়ে গেছে। এবারে রান্নার জন্য জল দিয়ে দেব। মাংস জল দিয়ে দিয়েছি। এখন রান্না অর্ধেক হয়ে গেছে। 7-8টা চেরা কাঁচামরিচ দিয়ে দেব। আরও কিছুক্ষণ রান্না করব। রান্না প্রায় হয়ে আসছে। এবারে চাপা দিয়ে কম আঁচে রেখে দিব আরও 10 মিনিট। চাপাটা খুলে ঘি দিয়ে দিব 1 চামচ, গোলমরিচ গুঁড়ো দিব, তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব হাফ কাপ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবারও চাপা দিয়ে দমে রেখে দেব 10 মিনিট। চাপাটা খুলে তুলে নেব। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের হাঁসের মাংসের কষা। খেতে কিন্তু দারুণ হয়েছে, আপনারা খাবেন।